আচ্ছা, তোমাদের যে পাইরুভেট থেকে ফসফিনল পাইরুভেট থেকে এই যে পাইরুভিক অ্যাসিড, এই শীটটা ওই যে আমি বলছিলাম যে আমাদের বাদ পড়ে গেছিল, তাই না? এই যে এইটা আজকে দেখাচ্ছি। এটা হলো ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এটা আমাদের গ্লাইকোলাইসিসের বিক্রিয়া। গ্লাইকোলাইসিসের আমাদের ধাপ কয়টা ছিল মনে আছে তোমাদের? 9টা। 9টা। তার মধ্যে একমুখী বিক্রিয়া ছিল 3টা, 1, 3 এবং 9। এর মধ্যে 9 আমি বলছিলাম যে এমনই একমুখী, কোন অবস্থাতে দ্বিমুখী করা যায় না। এবং সেই বিক্রিয়াটা বলছিলাম, তো এইটা হলো ফসফিনল পাইরুভেট, তোমাদের নিশ্চয়ই মনে আছে, COOH, সিও এর সঙ্গে ফসফেট এবং CH2। এর সঙ্গে কি হচ্ছে, এই যে এডিপি একটা কি তৈরি করতেছে, এটিপি তৈরি করতেছে, একটা ফসফেট। এই ফসফেটটা এটিপির সঙ্গে যুক্ত হয়ে এইটিপি হয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে বলছিলাম যখনই এইটিপি লাগবে, সেখানে কি লাগবে, ম্যাগনেসিয়াম। আর এনজাইমের নাম হলো পাইরুভেট কাইনেজ। তাহলে এখানে ফসফেট চলে যায়, এটা হয়ে গেল পাইরুভেট হয়ে গেল। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমাদেরকে আমরা ওই শীটে মিসিং হয়ে গেছিল, ওই শীটটা আমি দিছিলাম, সেই জন্য এটা আবার আমি তোমাদেরকে কি করলাম, দেখাই দিলাম। এরপর ফসফিনাল পাইরুভেট থেকে আমাদের তৈরি হয় হলো কি হয়, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় হলো অ্যাসিটাইল কোয়ে। এটা তোমাদেরকে আমরা দেখাই দিছিলাম, তাই না? অ্যাসিটাইল কোয়ের পরে আমরা তোমাদেরকে দেখাইছিলাম হলাম টিসিএস সাইকেল। এবং টিসিএস সাইকেলের ধাপগুলো পুরা সহ আমি তোমাদের দেখাইছিলাম। যেহেতু তোমরা সবাই ভুলে গেছিলে এবং অনেকে ছিল না, অনেকে বাড়িতে ছিল, সেজন্য আমরা ওইটাকে আবার আজকে কি করব, কি বলে, পুনরায় দেখাবো। তো এটার নাম হলো টিসিএ সাইকেল। টিসিএল সাইকেলের ফুল মিনিং কি, তোমারই কি বলে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তার মানে ট্রাই মানে 3, কার্বক্সিলিক অ্যাসিড থাকে কয়টা, তোমার 3টা কি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড থাকে, COOH। এটা থাকবে কয়টা, 3টা। যে বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো ইয়ের বই, কি বলে, এই লেনিঞ্জারের বই। নাম হইলো প্রিন্সিপাল অফ বায়োকেমিস্ট্রি। তোমরা লেনিঞ্জারের এই বইটা অথবা বায়োকেমিস্ট্রি যে কোনো বই তোমরা কি করতে পারো, দেখতে পারো। আচ্ছা, এই অ্যাসিড এর নাম হলো, দেখো ওই যে দি সাইট্রিক অ্যাসিড সাইকেল। সাইট্রিক অ্যাসিড সাইকেল দেখা যায় এখানে, সেটা দেখা যায়, তাই না? দি সাইট্রিক অ্যাসিড সাইকেল, তার মানে এখানে টিসিএস সাইকেলের ফুল মিনিং হইলো সাইট্রিক অ্যাসিড সাইকেল। এটাকে আরেকটা নাম হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এই যে এখানে লেখা, এটার নাম কয়েকটা সাইকেল আছে, 3টা দেখো। এই যে লেখা 3টা নাম এখানে লেখা আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল এবং ক্রেব সাইকেল। এই তিনটাই, এই তিনটাই একই নাম, সাইট্রিক অ্যাসিড সাইকেল। তিনটা একই নাম, সাইট্রিক অ্যাসিড সাইকেল, ট্রাই কার্বক্সিলিক সাইকেল এবং ক্রেব সাইকেল। তিনটার একই নাম। এবং এটা এই যে তো আমাদের যে যে ঘটনাটা ঘটে, আগে আমরা ছবি দেখাই দিই, সেটা হলো এই অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ, এই তিনটারই এন্ড প্রোডাক্ট হয় অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে তারপরে ঢোকে যে সাইটেট হয়ে হয়ে অক্সালিক অ্যাসিড। এবং এখান থেকে সে এই যে NADH FADH তৈরি হয়, এনার্জি দেয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো তার মানে তুমি দেখো, এই সাইট্রিক অ্যাসিড যে ঢুকতে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম হয়তো কি লাগে, সাইট্রিক অ্যাসিড সাইকেল লাগে। তারপর ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম হয়তো কি লাগে, সাইট্রিক অ্যাসিড সাইকেল লাগে। ক্লিয়ার? তার মানে সাইট্রিক অ্যাসিড দেখো কত গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আমাদের যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এবং এখানে বলছিলাম, এখানে আমাদের 5টা কোএনজাইম আছে, মনে আছে কারো? এই যে 5টা কোএনজাইম এবং কোএনজাইমের ভিটামিনের নাম বলছিলাম, কার মনে আছে? হ্যালো? এই যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে যে যে তৈরি হয়, সেখানে 5টা কোএনজাইমের নাম আজকে আমরা পুরাতন পড়ায় পড়াচ্ছি, নতুন পড়া পরে আসবো।
এই যে একটা কোএনজাইম নাম ছিল কোয়ে, একটা এনএডি, একটা টিপিপি, একটা লিপোইক অ্যাসিড, আর এফএডি। এই পাঁচটা কোএনজাইম, এবং তাদের ভিটামিনের নামও আমি বলে দিছিলাম। মনে পড়ে তোমাদের কারো? এবং এখানে এটা তোমাদেরকে, এটা তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট তার দেখানোর জন্য। যে এখানে দেখো, এই যে E1 E2 E3, এই পুরাটা মিলাই হলো এটা, যেটা একটু আগে আমি তোমাকে দেখাইলাম, সেটা হলো এক বিক্রিয়া। তো তোমাদের এটা আমরা আন্ডার গ্রাজুয়েট, এটা আমরা পড়াই না, আমরা এটা মাস্টার্সে পড়াই। কিন্তু জাস্ট দেখাইলাম যে আমরা এই পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে কিভাবে তৈরি হচ্ছে, এবং এইখানে হলো আসল বিক্রিয়া শুরু হচ্ছে। তাহলে আমাদের প্রথম যে বিক্রিয়া দেখো, এইটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিড এখানে কার্বন হলো চারটা, আর অ্যাসিটাইল কোয়ে CH3CO, আর এটা হলো কোয়ে। সেদিন যে বলছিল এসএইচ কেন হয়, এসএইচ হলো তার কার্যকরী মূলক, আর পানি ঢোকে কোয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে A+B মিলে যদি সি হয়, তাহলে এনজাইমের নাম কি হয়? সিনথেজ। সিনথেজ। সেদিন এটার নাম হচ্ছে দেখো সাইট্রেট সিনথেজ। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড আর অ্যাসিটাইল কোয়ে মিলে সাইট্রেট। এবং তোমাদেরকে বলছিলাম যে রিয়াকশন কিভাবে, সংকেত কিভাবে লিখতে হয়। তিনটা C+O, যেহেতু সাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে কার্বন যুক্ত করবা। কার্বন যুক্ত করার পর একটা CH2 এখানে, আর একটা CH2H, আর এখানে OH। এবারে অ্যাকোনাইট্রেজে আইসোসাইটেট হয়। আইসোসাইটেট তোমাদেরকে বলছিলাম, এই OH-টা এখানেও যাইতে পারে অথবা এখানেও যাইতে পারে, তাহলে সেটা হয়ে যাবে আইসোসাইটেট। এই যে OH-টা নিচে চলে আসছে, আইসোসাইটেট হয়ে গেছে। তার মানে এটা হলো সাইট্রিক অ্যাসিড। অ্যাকোনাইট্রেজ এনজাইমে হয়ে যাচ্ছে এটা কি, আইসোসাইটেট তৈরি করতেছে। আইসোসাইটেট থেকে তখন কি হচ্ছে দেখো, আইসোসাইটে কার্বন কয়টা? ছয়টা। আমরা যে সাইট্রিক অ্যাসিড কার্বন দেখো কয়টা, দেখো ছয়টা। এই যে 1 2 3 4 5 6। আইসোসাইটে ওই যেখানে আসলো কার্বন ছয়টাই থাকবে। কার্বন এখন 1 2 3 4 5 6, ছয়টাই আছে। এখন কি হবে, একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এই যে এই কার্বন ডাই অক্সাইড একটা বের হয়ে যাবে। আর ই, এই যে এখানে তৈরি হবে কি বলে, NADH থেকে, তার মানে দুইটা হাইড্রোজেন চলে যাবে। তা দুইটা হাইড্রোজেন এখান থেকে, এই একটা হাইড্রোজেন এবং এই একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন আর এই যে C+O, এই দুইটা C+O কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে এবং দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তো আগের মতনই আছে C+O। এই যে এখান থেকে দেখো, এই যে দুইটা হাইড্রোজেন বের হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল সি, আর এখানে এইচ থাকে তোমাদের বলছিলাম, এই CH2। আর এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে সি, আর তারপর নিচে তো C+O আছে, যার জন্য এটার নাম হয়েছে আলফা কিটো গ্লুটারেট। আর যেহেতু এনএজি থেকে NADH তৈরি হয়েছে, যার জন্য এটার নাম হলো আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ। আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ থেকে আইসোসাইটেট ডিহাইড্রোজেন কমপ্লেক্স। এবং এটা বলছিলাম যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় যে পাঁচটা কোএনজাইম লাগে, এখানেও ওই একই পাঁচটা কোএনজাইম লাগবে। আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাল কোয়ে তৈরি হবে। সেখানে কি হবে, একটা বেড়ে যাবে, কার্বন ডাই অক্সাইড একটা বের হয়ে যাবে। আর কি হবে, আর এনএজি থেকে NADH, কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড দেখতেছো এটা বের হয়ে যাবে। এই কোয়ের জায়গায় এখানে কোয়ে যুক্ত হবে, এই যে কোয়ে যুক্ত হচ্ছে। ঠিক আছে। আর এখনো পানি আসবে, এই পানি থেকে তোমার তৈরি হবে কি বলে, যে NAG থেকে NADH তৈরি হবে। তো এই জন্য এই যে নাম হলো আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এবং এখানেও কয়টা কোএনজাইম আছে, পাঁচটা কোএনজাইমই আছে। তাহলে যে যৌগটা তৈরি হলো, এইটার নাম হলো সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাল কোয়ে থেকে এখন হবে সাকসিনিক অ্যাসিড, এই কোয়েটা বের হয়ে যাবে। এবং এখানে একটা জিটিপি তৈরি হবে। এখানে দুই জায়গা থেকে দুইটা হাইড্রোজেন আছে। এবার এফএজি থেকে FAGH2, FAGH2 হলে দুইটা হাইড্রোজেন চলে যেতে হবে। দুইটা হাইড্রোজেন কোথা থেকে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন। তখন কি হলো, ডবল বন্ড হয়ে গেল। এই যৌগটার নাম হলো হিউমারেট। হিউমারেট থেকে যখন হবে তখন এখনো পানি ঢুকবে। পানি ঢোকা মানে কি, একটা OH যুক্ত হওয়া এবং একটা H যুক্ত হওয়া। তাহলে OH-টা কোথায় যুক্ত হবে, মেয়ালের যেহেতু, এই OH-টা যেখানে যুক্ত হইলো OH হইলো, আর এখানে H, এই যে পানি ঢুকলো, হিউমারেজ। এটা হয়ে গেল মেয়ালেট। মেয়ালেট থেকে কি হচ্ছে আবার দেখো, NAD, দুইটা হাইড্রোজেন চলে যাবে। দুইটা হাইড্রোজেন যাওয়ার সুযোগ কোথায়, জাস্ট এই জায়গাটাতে। এই জায়গাতে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন চলে গেলেই তাহলে হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। এই দেখো C+O,
সি ডাবল ও CH2 আর এই দুইটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে সি ডাবল বন্ড ও, তারপরে সিও, এটা হলো অক্সালেট। এই অক্সালেট আবার এভাবে চলতে থাকবে। যার জন্য আমাদের যে বায়োকেমিস্ট্রি যে পড়ায়, বায়োকেমিস্ট্রি পড়ানোর উদ্দেশ্যই কিন্তু এই যে আমাদের কি পড়ানো, এই গ্লাইকোলাইসিস এবং টিসিএ সাইকেল। গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল তোমার যদি ধারণা ক্লিয়ার হয়, তাহলে বাকি সবগুলো পরে হবে। আমাদের গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল সম্বন্ধে তোমাদের ধারণা একেবারে ক্লিয়ার থাকতে হবে। এবং এই দুইটা তোমাদেরকে বলছি যে এই দুইটা সবার জন্য কমন, যে ফিশারিজ ফ্যাকাল্টি বলো, এগ্রিকালচার ফ্যাকাল্টি, ভেটেনারি ফ্যাকাল্টি। অন্যান্য জায়গায় ভিন্নতা আছে, যেমন গরুর হজম ভিন্ন হয়, আবার ব্যাকটেরিয়ার হজম ভিন্ন হয়, কিন্তু এই যে গ্লাইকোলাইসিস টিসি সাইকেল এটা কার হয়? সবার মধ্যে হয়। যার জন্য সমস্ত ফ্যাকাল্টিতে এই বা সমস্ত লিভিং অ্যানিমেলেরই এই কি করতে হয়, গ্লাইকোলাইসিস টিসি সাইকেল করতে হয়। আর তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে কিভাবে? প্রশ্ন তোমাদেরকে বলছি, এই যে দেখা গেল যে বললাম যে এমন একটা বিক্রিয়া দেখো যেখানে এনএজিএস তৈরি হয়, যে কোনো একটা দেখাইলেই হবে। বা যে কোনো একটা বিক্রিয়া দেখো যেখানে এফএজিসি তৈরি হয়, বা একটা বিক্রিয়া দেখো যেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। অথবা নির্দিষ্ট বিক্রিয়া বলে দিলাম যে আলফা কিছু গ্লুটাইড থেকে সাকসিনাল কোয়ে তৈরি হয় কিভাবে। অথবা বললাম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয় টিসিএ সাইকেলে, এরকম একটা বিক্রিয়া দেখাও। এইভাবে বিক্রিয়া দেখাল। অথবা কনডেন্স বিক্রিয়া দেখো একটা, কনডেন্স বিক্রিয়া কোনটা? এইটা অক্সালিক অ্যাসিড থেকে। অর্থাৎ আলটিমেটলি তোমাকে প্রতিটা বিক্রিয়ায় সংকেত সহ শিখতে হবে। আর পরীক্ষা খাতায় লিখতে হলে তো যেটা ইচ্ছা সেটা তোমরা লিখতে পারবে। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। প্রশ্ন আছে কোনো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপরে আমরা, যেটা এই যে পুরাতন পড়া ছিল, আজকে আমরা কিছু নতুন পড়া পড়বো। আমাদের এই যে দেখা যাচ্ছে যে ইয়ে থেকে কি বলে, এই সাইকেলের এই জিনিসগুলো বিভিন্ন উপজাত তৈরি করে। যেমন সাইটের থেকে ফ্যাটি অ্যাসিড স্টেরল তৈরি হতে পারে। আলফা কিছু গ্লুটারিক থেকে গ্লুটামিক অ্যাসিড তৈরি হয়ে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। সাকসিনাল কোয়ে থেকে কি তৈরি হয়? পরফাইরিন, হিম তৈরি হয়। ঠিক আছে। আবার অক্সালিক অ্যাসিড থেকে অ্যাসপারটেট, অ্যাসপারাজিন, পাইরিমিডিন বিভিন্ন জিনিস তৈরি হয়। তখন টিসিএ সাইকেলে কি হয়? একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ পূরণ করার জন্য কিছু রিয়াকশন আছে। এই রিয়াকশনকে বলা হয় হলো অ্যানাপেরিওটিক রিয়াকশন। ক্লিয়ার? আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, এ কথা গুরুত্বপূর্ণ। এই যে টিসি সাইকেলের বিভিন্ন উৎপাদ, উৎপাদ মানে যে বিভিন্ন প্রোডাক্ট, অন্য জিনিস তৈরি হইতে পারে। ঠিক আছে, যেমন আলফা কিছু। এই যে দেখো, এই ইয়ে থেকে এইগুলো হয়, এই জন্য এইগুলোর বিকল্প হিসাবে এই অ্যানাপেরিওটিক রিয়াকশন হয়। অ্যানাপেরিওটিক রিয়াকশন হলো চারটা। এই সংকেত একটু আগে আমরা দেখছি, পাইরুভিক অ্যাসিডের সংকেত। পাইরুভিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি, পাইরুভেট কার্বক্সিলেজ হয় হলো অক্সালো অ্যাসিডেজ প্লাস এজিপি প্লাস, এটা হয় হলো লিভার এবং কিডনিতে। এবার হলো ফসফিনল পাইরুভেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জিজিপি, এই পিইবি কার্বক্সি কাইনেস এগুলো অক্সালিক অ্যাসিডেট প্লাস জিজিপি। ফসফিনল পাইরুভেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হয় পিইপি কার্বক্সিলেজ অক্সালো অ্যাসিটেট। এবং পাইরুভেট প্লাস কার্বন ডাইঅক্সাইড পানি এবং এনএজিপিএইচ হয় ম্যালিক এনজাইম, এটা হয় হলো এনএজিপি। তো এই এই বিক্রিয়াটা হয় লিভার বা কিডনিতে, এটা হার্ট স্কেলিটাল মাসেলে। আর এটা হায়ার প্লান্টে যেহেতু হয়, এটা ধরো প্লান্টে এটা তোমাদের এমনি পড়ে রাখলা, কিন্তু পরীক্ষায় এটা সাধারণত আসে না। কিন্তু বাকি যে কোনো একটা বিক্রিয়া ফিশারিজ ফ্যাকাল্টির জন্য পরীক্ষায় আসে। এবং এখানে কিন্তু যদিও এখানে তোমাদের সংকেত দেওয়া নাই,
কিন্তু পরীক্ষার সময় তোমাদের কি করতে হবে, সংকেত সহ দিতে হবে। এই সংকেতগুলো পাবো কোথায়? তোমরা তো একটু আগে পাইরুভেটের সংকেত তোমরা দেখছো, ফসফোরিনোল পাইরুভেটের সংকেত তোমরা দেখছো, অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা দেখছো মেলে। ওইখান থেকে সংকেত তোমাদেরকে শিখে নিতে হবে, শিখে এটাকে আমাদের করতে হবে, শিখতে হবে। তো যদি তোমাদেরকে জিজ্ঞেস করি অ্যানাপেলিটিক রিঅ্যাকশন কাকে বলে, কে বলতে পারবা? হ্যালো? হ্যাঁ বলো, অ্যানাপেলিটিক রিঅ্যাকশন কাকে বলে, কি বলবা? আচ্ছা, বন্ধ করতে পারো, হ্যাঁ রেকর্ডটা বন্ধ করতে পারো।